জামালকে দিয়ে শুরু জাতীয় ফুটবল দলে এখন ৬ জন প্রবাসী ফুটবলার। সে কারণেই বইছে সমর্থনের জোয়ার। এই উন্মাদনা দারুণ বলছেন অধিনায়ক জামাল। ঘরের মাটিতে অভিষেক হচ্ছে হামজা আর ফামিদুলের। ফিফা প্রীতি ম্যাচে ভুটানের বিপক্ষে জয়টাই প্রত্যাশা কোচের। জাতীয় স্টেডিয়ামে দুই দলের লড়াই শুরু হবে বুধবার সন্ধ্যা ৭টায়। অনুবাপী রিপোর্ট। প্রতীক্ষিত পথ চলার শুরু, সব মিলিয়ে যেন নতুন যাত্রার মঞ্চ। সমর্থকদের উন্মাদনা বেড়েছে বহুগুণে। হামজা জামালদের ভিতের ওপর দাঁড়িয়ে নতুন প্রজন্মের ফুটবলাররা লিখতে চায় নিজেদের গল্প। প্রতিপক্ষ ভুটান, যাদের বিরুদ্ধে অতীতে আছে ব্যথার স্মৃতি, তবে এবার সেই স্মৃতির ওপর ছাই চাপিয়ে সংবাদ সম্মেলনে আত্মবিশ্বাসী কণ্ঠে কথা বলেছেন কোচ ও অধিনায়ক দুজনেই। কারণ এবার লড়াই শুধু ৯০ মিনিটের খেলা নয়, বরং ঘরের মাঠে ফুটবলের পুনর্জাগরণের লড়াই। অফকোর্স ১০ তারিখ এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাচ, বাট কালকের ম্যাচও ইম্পর্টেন্ট এটা ভুটানের সাথে। সো we will give our best tomorrow, কিন্তু our main focus হচ্ছে ১০ তারিখ, কালকে জিততে হবে। All that support definitely is gonna help the team to push harder, to be stronger, to be more intense, and to be closer to win both the matches. That is the গোল বলের খেলায় অনিশ্চয়তা থাকবেই, আর তাতেই তো লুকিয়ে নাটকীয়তা। ভুটানের সাথে অতীতের হোঁচট বাংলার ফুটবলে এক অন্ধকার অধ্যায় হলেও আজকের বাংলাদেশ সেই অধ্যায়ের নয়। আজকের দল আশার রঙে রাঙা। জামালের দেখানো পথে দলের সাথে লাল সবুজ জার্সি গায়ে জড়িয়েছেন আরও ৫ জন প্রবাসী ফুটবলার। আমি আসলে খুব হ্যাপি, কারণ ওই সময় ইভেন যখন তারিক জয়েন করছে, আমি ওই সময় তো চিন্তা করছি মানে আরো প্লেয়ার জয়েন করবে না, বাট এখন দেখতেছি আস্তে আস্তে মানে এই নাম্বার বাড়তেছে। সো এটা আমি মনে করি এটা দেশের জন্য ভালো হবে। অফকোর্স লোকাল প্লেয়ার ওরাও খেলবে। সেই কারণেই গ্যালারিতে লাল সবুজের ঢেউ, কণ্ঠে গর্জন, আর মাঠে এক ঝাঁক সাহসী যোদ্ধা। ম্যাচ শুধু ফিফা প্রীতি ম্যাচ নয়, বরং বাংলার ফুটবলের বুকে লেখা হবে এক নতুন শুরুর দিন। আর সেই শুরুর ইতিহাসে নাম লেখাতে চায় হামজা, টুপু, মোরসালিন, রাকিবরা। হাজারো কণ্ঠে গ্যালারিতে প্রতিধ্বনিত হবে এই দল আমাদের, এ স্বপ্ন আমাদের। সবুজ গালিচার বুক চিরে ফুটে উঠেছে এক নতুন স্বপ্ন। প্রবাসীদের সাথে দেশি ফুটবলারদের পায়ে জেগে ওঠার গল্প, যাদের চোখে ঘরের মাঠে দেশের হয়ে বুক বাজি রেখে রুখে দাঁড়াবার স্বপ্ন। কারণ ফুটবল শুধু খেলা নয়, এটা আবেগ, এটা আত্মপরিচয়, এটা একটা পতাকার ওড়ার শব্দ। গোল বল ঘোরে, লক্ষ্য বদলায়, গল্প কখনো নায়ক, কখনো ট্র্যাজেডি। ভুটানের সঙ্গে অতীত আছে কষ্টের কান্না, হারের ইতিহাস, কিন্তু আজকের বাংলাদেশ হার ভাঙে না, আশায় গড়ে ওঠে। না, লাস্ট যখন আমরা ভুটানের সাথে খেলছি সিচুয়েশন একটু ডিফারেন্ট, কারণ লাস্ট টাইম যখন আমরা ভুটানের সাথে খেলছি ম্যাক্সিমাম প্লেয়ার didn't play for 2-3 months, আর এখন লিগ মাত্র শেষ হয়েছে, সো সবাই ম্যাচ ফিট আছে। সো ডিফারেন্ট ইজ মানে ইটস এ ডিফারেন্ট সিনারিও। দীর্ঘদিন পরে গ্যালারিতে ফিরবে হর্ষধ্বনি, যেখানে বাবা তার ছেলেকে বলে উঠবে, দেখিস এবার গোল হবে। যেখানে প্রতিটি উন্মাদনার মুহূর্ত, প্রতিটি করতালি এই দেশের ফুটবল প্রেমের মহাকাব্য হয়ে উঠবে। নতুন করে সাজানো চকচকে গালিচায় আবার ফিরছে সেই পুরনো গল্প, ফুটবলের উন্মাদনা, যেখানে টপু, জামালরা নেতৃত্ব দিয়ে শানিত করেছে গোটা দলকে। ঘরের মাটিতে হামজার অভিষেকের অপেক্ষায় দেখা মিলবে ফামিদুলের। এ যেন ফুটবল নিয়ে নতুন বাংলাদেশে নতুন এক উন্মাদনা, যেই উন্মাদনা ছড়িয়ে যাবে এই গ্যালারির প্রতিটা চেয়ারে, যেখান থেকে উঠবে গর্জন, এবং সেই গর্জনের মধ্য দিয়ে আসবে অর্জন। অর্ণব বাপি, ৭১, ঢাকা।